সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুদ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সুদ, যারা সুদ খায়, যারা পার্থিব জীবনের সুদটাকে হালাল মনে করে খাচ্ছে, তাদের সম্পর্কে কোরআনে এবং হাদিসে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বর্ণনা করছেন। যারা সুদখোর, যারা পার্থিব জীবনে যারা সুদ খায়, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের 10টা আযাব, 10টা গজব সরাসরি নাজিল হতে থাকে এবং 10টা আযাব গজবের পরে তাদেরকে দুনিয়া থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল আখিরার রিবা মুহারিবুল লিল্লাহি তাআলা, যে ব্যক্তি সুদ খায় সে জমিনে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে। কোরআনে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবি মিনাল্লাহি রাসূলি, সুদ থেকে যদি তুমি ফিরে না আসো, সুদ থেকে যদি তুমি চলে না আসো, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। সুতরাং আপনি কি পারবেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে? আপনাকে যদি একটা ঢেউ দেওয়া হয় তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল আখিরার রিবা মামউলুন, যে ব্যক্তি সুদ খায় তার উপর সবসময় গজব নাজিল হতে থাকে। আসমানের ফেরেশতা তার উপর লানত বর্ষণ করতে থাকেন, উপর আসমান থেকে লানত আসতে থাকেন। জমিন থেকে ডেকে বলেন, তুই আমার কাছে থাকিস না, তুই চলে যা, তোর মতো বান্দা আমার কাছে দরকার নাই। কবর তাকে ডাক দিয়ে বলেন, তুই আমার কাছে আয়, তোর জন্য কিরকম শাস্তি আমি দিয়েছি। সমস্ত সৃষ্টিকুল, সমস্ত প্রাণীকুল তাকে সবসময় লানত দিতে থাকে। এবং আপনি যে রাস্তা থেকে হেঁটে যাবেন, আপনি যে ব্যক্তি সুদখোর যদি হন, ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর ওই রাস্তার যত সৃষ্টি আছে, যত পরিমাণ মাখলুক আছে, তারা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই জমিন থেকে এই সুদখোরকে আর হাঁটাইও না, তুমি এদেরকে জমিন থেকে নিয়ে যাও। সুতরাং যারা সুদ খায়, সুদ খাওয়ার পরবর্তীতে মনে করে আমি জান্নাতি হব, সুদের টাকা খাইয়া পরবর্তীতে জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছেন, হজ করেন সুদের টাকা দিয়ে, কখনো এটা কখনো কবুল হবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সরাসরি জাহান্নামের তলদেশে ফালিয়ে দেওয়া হবে।